আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এলাকার পাশেই একটি বিশাল বড় রাবার বাগানে। রাবার বাগানটি শুরু হয়েছে আপনার পীরগাছা থেকে সন্দেশপুর পর্যন্ত আমরা মাঝামাঝি জায়গায় রাবার বাগানটা পেয়েছি। আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই রাবার বাগানটি অবস্থিত। এটি কিন্তু অনেক লম্বা, প্রায় 100 থেকে 200 একর 2000 একর জমির মধ্যে কিন্তু এই রাবার বাগানটি করা হয়েছে। এই রাবার বাগানটি প্রায় আপনার 30 থেকে 40 বছর আগে করা হয়েছিল। এখন মোটামুটি সন্তোষপুর কিংবা পীরগাছা থেকে রাবার বাগান কেটে ফেলা হচ্ছে, আবার নতুন করে চারা লাগানো হচ্ছে। আমাদের মধুপুরে যারা ঘুরতে আসেন, আনারস খেতে আসেন, তারা অবশ্যই কিন্তু রাবার বাগানটি দেখে যাবেন। আর যদি রাবার বাগানটি না দেখে চান তাহলে আমাদের মধুপুরে কিন্তু আপনার দেখা শেষ হলো না, কিছুটা বাকি রয়ে গেল। তা আমরা সরাসরি রাবার বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে রাবারের কষ, এই রাবারের কষ দিয়ে রাবার জাতীয় যে সকল পণ্য তৈরি করা হয়, সবই কিন্তু এই রাবার দিয়েই তৈরি করে। প্রত্যেকটা রাবার কিন্তু তারা সকাল সকাল তুলে ফেলে। এই যে আপনি দেখতে পাচ্ছেন নতুন কাটা রাবার গাছ কেমন করে কাটে। এই রাবার গাছে কাটার পর রাত্রিবেলায় আপনার কেটে ছোট একটি বল রেখে দেয় পাতার দিয়ে। এই বলের ভিতরে আপনার কাঁচা কষ জমে। সকালে আবার এই কষগুলো তুলে নিয়ে জাল করে রাবার তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাবার গাছ, রাবার বাগানটি কত বড়, কি সুন্দর সারিভাবে গাছগুলো গাড়া হয়েছে। আবার রাবার বাগানের মাঝখান দিয়ে কিন্তু মোটামুটি সব জায়গা দিয়ে কিন্তু পাকা রাস্তা হয়ে গিয়েছে। এখন আগের মতো আর মাটির রাস্তা নেই। যদি আপনারা কেউ রাবার বাগান আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নিয়ে রাবার বাগানটি ঘোরাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাবার গাছগুলো মোটো এখন এখন কেটে ফেলা হবে সম্ভবত। আমাদের এরাবার গাছগুলো 26 সালের মধ্যেই কেটে ফেলা হবে, তারপর নতুন চারা লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটি রাবার কষ পড়ছে, এখানে কিন্তু রাত্রি বল দেওয়া ছিল। সকাল বল তুলে নেওয়া যাওয়া চলে গিয়েছে। আমরা ছোটোবেলায় রাবার বাগান আসতাম এবং এই কষ দিয়েই ছোট ছোট বল বানিয়ে নিয়ে যেতাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাবার গাছ কতভাবে কাটা হয়েছে। মধুপুরের আরেকটি ঐতিহ্যবাহী স্থান হলো এই রাবার বাগান। আর রাবার বাগানটি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মূলত আজকে রাবার বাগানে আসছিলাম ঘুরতে, বললাম যে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার বাগানের প্রত্যেকটি সাইড দিয়েই কিন্তু তারা ড্রেন কেটে দিয়েছে। ড্রেন কাটার উদ্দেশ্য হলো এখানে যাতে পানি না বেঁধে থাকে। পানি যদি বেঁধে থাকে তাহলে রাবার কষ তারা সংরক্ষণ করতে পারবে না। তাই ড্রেন কাটার ফলে পানিগুলো সব নেমে যায়। এবং আপনি যদি রাবার বাগান মাঝখান দিয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো রাস্তা পেয়ে যাবেন। এই যে রাবারগুলোতে টিন দিয়ে রেখে দেওয়া হয়েছে, কত সুন্দরভাবে গাছগুলো কাটা হয়েছে। আপনি যদি রাবার বাগান দিয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে মধুপুর আসতে হবে, তারপর জলচত্র, তারপর বেরিবাইত আসার পর আপনি রাবার বাগান পেয়ে যাবেন। এই রাবার বাগানটি কিন্তু আমাদের মধুপুরে অবস্থিত। কি পিরিজপুরেও রাবার বাগান রয়েছে, সন্তোষপুরেও রাবার বাগান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা, মাঝখান দিয়ে পাখির রাস্তা এবং চারো সাইড দিয়েই কিন্তু রাবার বাগান আর রাবার বাগান। আমি এখন এই পাশ দেখালাম, এখন ওই পাশ আপনাদের রাবার বাগান দেখাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা যারা দেখছেন
অবশ্যই অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হোন্ডা নিয়ে এসেছিলাম রাবার বাগান রোদের বেলায়, কিন্তু রাবার বাগানটি দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে। আমার ফোনের ক্যামেরার ভিডিও অনেক মানুষই আসে রাবার বাগান দেখতে। এ রাবার বাগান যখন এখন তো রাবার যখন রাবার গাছের পাতাগুলো মরে যায় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।